আজকে আমরা থার্ড ইয়ারের স্টাডি ম্যাটেরিয়ালস সম্পর্কে আলোচনা করব। তো এখানে নর্মালি বাংলাদেশে স্বীকৃত বা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টরা, এমবিবিএস স্টুডেন্টরা থার্ড ইয়ারে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা পাশ করার পর যখন থার্ড ইয়ার আসবে, এখন নতুন কারিকুলাম অনুযায়ী নতুন যে সাবজেক্টগুলো অ্যাড হয়েছে সেটা হলো ফরেন্সিক মেডিসিন এবং ফার্মাকোলজি। আগে কমিউনিটি মেডিসিন ছিল, কিন্তু এখন কমিউনিটি মেডিসিনটা ফোর্থ ইয়ারে নিয়ে যাওয়া হয়েছে এবং ফোর্থ ইয়ারের ফার্মাকোলজিটাকে থার্ড ইয়ারে নিয়ে আসা হয়েছে। তো আমরাও এই ভিডিওতে নিউ কারিকুলামের সাবজেক্ট অনুযায়ী আমরা ওভাবে আলোচনা করব যে আপনারা থার্ড ইয়ারে ফরেন্সিক এবং ফার্মার ক্ষেত্রে কোন কোন স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ফলো করবেন। তো যারা এখন ওল্ড কারিকুলামে আছেন, অর্থাৎ যারা এখন ফোর্থ ইয়ারে ফার্মাকোলজি পড়তেছেন, তারা এই ভিডিওর মাধ্যমে ফার্মাকোলজির স্টাডি ম্যাটেরিয়ালগুলো একটু দেখে নিতে পারেন, আশা করি উপকারে আসবে। কিন্তু তারপরে আপনারা হয়তো অনেকেই জানেন, অলরেডি জানেন হয়তো, বা আমার সাথে হয়তো আপনাদের অনেক স্টাডি ম্যাটেরিয়ালসের সিমিলারিটি নাও হইতে পারে, হয়তো আপনারা অন্য কোনো ডিফারেন্ট পাবলিকেশানস কিংবা কোনো স্টাডি ম্যাটেরিয়ালস পড়তে পারেন, বাট আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। কিন্তু কথা হলো যে নর্মালি আমরা বাংলাদেশি স্টুডেন্টরা যে জিনিসগুলো ফলো করি, অ্যান্ড পার্সোনাল আমি যে জিনিসগুলো ফলো করছি, আমি সেই বেসিসে আমি সবাইকে সাজেশন দিয়ে থাকি, কারণ যে জিনিসটা আমি পড়ি নাই সেই জিনিস সম্পর্কে আমার তেমন কোনো নলেজ নাই। তো এই কারণে আমি সেটা নিয়ে কখনো আগ বাড়িয়ে কিছু বলতে চাই না। এখন আসেন ফার্স্ট অফ অল যেটা আসে মেইন বুক। এখন মেইন বুকের কথা আসলে আমাদের ফরেন্সিক মেডিসিন এবং ফার্মাকোলজি দুইটা সাবজেক্ট যেহেতু আমাদের থার্ড ইয়ারে, তো এর পাশাপাশি কিন্তু ওভারঅল আমাদের অন্যান্য সাবজেক্টের ওয়ার্ড বেসড ক্লাস থাকে। এখন আমরা জানি যে আমাদের থার্ড ইয়ারে ওয়ার্ড হয়, তো এই ওয়ার্ড বেসড কিছু সাবজেক্টের যখন যে প্লেসমেন্টগুলো চলে, সেই সাবজেক্টেরও কিন্তু কিছু মানে স্টাডি ম্যাটেরিয়ালস প্রয়োজন হয়। আমি সেগুলোও একটু লাস্টের দিকে আলোচনা করব। কিন্তু আমাদের থার্ড ইয়ারে যে মেইন দুইটা সাবজেক্ট ফরেন্সিক মেডিসিন এবং আমাদের ফার্মাকোলজি, এই দুইটার স্টাডি ম্যাটেরিয়ালটা আগে আমরা আলোচনা করব। এখন এখানে আমি কয়েকটা বইয়ের নাম লিখে রাখছি, আপনারা চাইলে এই বইগুলো দেখতে কেমন, অর্থাৎ এই বইগুলোর নিউ এডিশনগুলোর কভার পেজ কেমন, আপনার এই বইগুলোর নাম আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। এখন ফরেন্সিক মেডিসিন বাই রেড্ডি, ঠিক আছে। এখন এই যে রেড্ডির বইটা, এখানে গেলে আপনারা গুগলে গেলে সার্চ দিলে এটা পাবেন। এটাই নর্মালি সবথেকে বহুল প্রচলিত একটা বই, যেটা হইলো মানে ইন্ডিয়ান রাইটার হইলেও এই জিনিসটা আমাদের বাংলাদেশেও মেডিকেল কলেজগুলোতে পড়ায়। এরপরে আর একটা আছে ইসেনশিয়াল ফরেন্সিক মেডিসিন বাই সুব্রাহাম মোনায়েম। তো ইনারটাও অনেক জায়গায় আমি পড়তে শুনছি, অনেকেই পড়ে নাকি শুনছি, কিন্তু আমি কখনো নিজে পড়ি নাই। এরপরে যেটা আছে সেটা হলো প্রফেসর ডক্টর খান এ করিম। এখন এনার পূর্ণরূপটা আমি জানি না, নামের পূর্ণরূপটা, এটাও মনে হয় ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে। এরপর আছে ইসেনশিয়াল ফরেন্সিক মেডিসিন বাই নাগেশ কুমার। এখন দেখেন এখানকার সবগুলো রাইটারই হলো ইন্ডিয়ান রাইটার। এখন এই ইন্ডিয়ান রাইটারগুলোর বই পড়লে সমস্যাটা হয় কোথায়, সেটাও আমি একটু পরে মানে ডেসক্রাইব করবো আর কি। আর ফার্মাকোলজির ক্ষেত্রে যদি বলি, এখানে আমরা নর্মালি যে ত্রিপাঠীর বই আছে ক্যাটজাং, এটা নর্মালি সবথেকে বেশি প্রচলিত, যেটা আর কি সবাই সাজেস্ট করে যে ক্যাটজাংয়ের বইটা। এরপর আর একটা বই আছে সেটা হলো লিপিং কট, ঠিক আছে। এখন এই ক্যাটজাংটা হলো লেন্স পাবলিকেশনের, আর লিপিং কট এইটাই হলো পাবলিকেশনসের নাম। এটার রাইটার বেশ কয়েকজন আলাদা আলাদা রাইটার আছে। তো এই বইগুলো হইলো আমাদের টেক্সট বই, যেটা আমাদের বাংলাদেশে নর্মালি পড়ে থাকে স্টুডেন্টরা। এখন অনেস্টলি যদি আমি বলি যে ফরেন্সিক মেডিসিন এবং ফার্মাকোলজি এর ক্ষেত্রে টেক্সট বই আসলে কতটা ভূমিকা রাখে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবা আমাদের যে কারিকুলামের উপর ভিত্তি করে। এখন দেখেন অনেস্টলি যদি বলি, কোনো কিছুটা গ্লোরিফাই করে বলতেছি না, ফরেন্সিক মেডিসিন টোটালি আমাদের কলেজের যে প্রফেসর থাকে, অর্থাৎ এক এক কলেজের যে প্রফেসরগুলো থাকে, তারা বিভিন্ন রকম শিট দেয়। তো এই শিটগুলো পড়েই নর্মালি ফরেন্সিক মেডিসিন পাস করা লাগে আর কি। কারণ এইখানে যে আমি তিনটা রাইটারের নামের পাশে যে টিক চিহ্ন দিয়ে রাখছি, এরা তিনটা রাইটারই হলো ইন্ডিয়ান রাইটার। এখন ইন্ডিয়ান রাইটারের সমস্যাটা কোথায়? ইন্ডিয়ান রাইটারের কোনো সমস্যা নাই, সমস্যা হলো ইন্ডিয়ান কারিকুলাম আর বাংলাদেশের কারিকুলাম আলাদা। অর্থাৎ ওদের ল সিস্টেম একভাবে কাজ করে, আমাদের দেশের ল সিস্টেম একভাবে কাজ করে। এখন যেহেতু ওদের ল সিস্টেমের উপর বেস করে ওরা ফরেন্সিক মেডিসিনের বিভিন্ন নিয়মকানুন ওদের বইয়ে লেখা রয়েছে, কিন্তু বাংলাদেশ সব ক্ষেত্রে ওদের মতো ল মেনটেন করে না, বা ওদের মতো ল আমাদের দেশে প্রচলিত না। দ্যাটস ওয়াই ওদের সাথে অনেক কিছুর মধ্যে আমাদের কনফ্লিক্ট থাকে। তো আপনি যদি এই বইগুলো মেইন বই হিসেবে পড়েও থাকেন, তো দেখা যাবে যে অনেক জায়গায় আপনার অ্যান্সারগুলো গ্রান্টেড হবে না, কিংবা আপনি এই বইয়ের রেফারেন্সে যদি কিছু বলেন, আমাদের বাংলাদেশের টিচাররা ভাইবা বোর্ডে সেগুলো অ্যাকসেপ্ট করবে না, কারণ ওদের ল আর আমাদের ল আলাদা। দ্যাটস ওয়াই আমি বলি যে ফরেন্সিক মেডিসিন অনেকটা আপনাদের কলেজের লেকচার বেসড পড়াশোনা করতে হয়। অর্থাৎ ফরেন্সিক মেডিসিন আপনার যে প্রফেসর থাকবে, তিনি যে ক্লাসে যে লেকচারগুলো নিবে, আপনারা চেষ্টা করবেন লেকচারগুলো ভালোভাবে করার। নিজে যদি তুলতে না পারেন, আপনাদের কোনো ফ্রেন্ড যদি ক্লাসে মনোযোগী থাকে বা তারা যদি প্রতিনিয়ত সবসময় সব ক্লাসে লেকচারগুলো তুলতে পারে, তা আপনারা তাদের থেকে লেকচারগুলো তুলে ফটোকপি করে নেবেন, অথবা সেগুলো দেখে আপনারা নিজেরা টাইপ করে লিখে নেবেন।
এটা হলো বেস্ট সাজেশন থাকবে, মানে বেস্ট অ্যাডভাইস থাকবে ফরেন্সিক মেডিসিনের ক্ষেত্রে। ফার্মাকোলজির ক্ষেত্রেও অনেকটাই সেম কথাবার্তা, কারণ এই যে ত্রিপাঠি, ক্যাটজাং, লেপিংকট, এইগুলোর মধ্যে আপনি যখন যাবেন তখন আপনি এখানে কোনো কিছু সাজানো গোছানো পাবেন না। আমি নিজেও ক্যাটজাং কিনেছিলাম, আমার নিজেরও লেপিংকট ছিল, আমার রুমমেটের এই ত্রিপাঠীর বই ছিল, তো আমার 3টা বইয়েরই মোটামুটি অনেক কিছুই দেখা হয়েছে। আমার ফার্মাকোলজি খুব ফেভারিট একটা সাবজেক্ট ছিল, অন্যদিকে ফরেন্সিক মেডিসিনও অনেক ফেভারিট একটা সাবজেক্ট ছিল, কারণ আমার কাছে ইন্টারেস্টিং লাগতো। আমি কোনো গল্প দিতেছি না, আমার কাছে এই 3টে সাবজেক্ট ভালো লাগতো, এই কারণে আমি অনেকগুলো বই একটু উল্টায় পাল্টায় দেখতাম, যে দেখি যে এর মধ্যে আসলে ডেসক্রিপশন করছে কিনা বা কোনো টপিকস ডেসক্রাইব করছে কিনা। ঠিক আছে, তো আমার যেই জিনিস ভালো লাগে সেই জিনিস আমি একটু দেখতাম। অন্য অনেক সাবজেক্ট আছে যেগুলোর মধ্যে অনেক অনেক কিছু আছে যেগুলো পছন্দ হতো না, সেগুলো আমি কখনো দেখতাম না, শিট করে পড়েই চলে যাইতাম পরীক্ষার হলে। কিন্তু এই ফার্মা ফরেন্সিক 2টা জিনিসই আমার একটু উল্টাপাল্টা করা হয়েছে, মানে বিভিন্ন বই আর কি উলটপালট করে দেখা হয়েছে। তো আমি এই রেডডিটটা দেখেছিলাম, আর এই করিম স্যারের এই বইটা হইলে আমার পিডিএফ ছিল। কিন্তু এই যে বললাম অনেক কিছু যেহেতু মিলে না, তখন আপনার যেহেতু আপনার কলেজে এক ধরনের পড়াচ্ছে, আপনি যখন মেন বইয়ে যা দেখবেন যে সেখানে ডিফারেন্ট টাইপের জিনিসপত্র পড়াচ্ছে, তখন আপনার ইন্টারেস্ট আসবে না। তখন আপনি একটা জায়গায় একরকম আর একটা জায়গায় আরেক রকম থাকলে, দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট হয়ে গেলে তখন আর আপনার এই মেন বই পড়া হবে না। তো আমি রেডডি স্যারের অনেক কিছুই পড়ছি, বিশেষ করে ধরেন পয়জনের যে টপিকসগুলো ছিল, অর্থাৎ ফরেন্সিকের মধ্যে গেলে দেখবেন যে সেখানে টক্সিন, তারপরে বিভিন্ন রকমের ওয়েপন, ঠিক আছে, ইনজুরি, এই জিনিসগুলোর অনেক টপিকস আছে যেইগুলো আমি এই রেড্ডি স্যারের, আমার যেহেতু রেড্ডি স্যারের বইটাই ছিল, বাকিগুলোর থেকে আমি পিডিএফ দেখছি, কিন্তু আমার কাছে রেড্ডি স্যারের বইয়ের ভাষাটা সহজ মনে হইতো, তো আমি এই টক্সিন, ওয়েপন, ইনজুরি, এরকম কিছু জিনিস আছে যেগুলো ইউনিভার্সাল, সব জায়গায় একই রকম, সেই জিনিসগুলো আমি দেখছি। বাদ বাকি যেই জিনিসগুলো আছে, যেমন আমাদের কোর্ট আছে, কোর্ট রিলেটেড অনেক কথাবার্তা আছে, তো ওই জুরিসপ্রুডেন্স, মেডিকেল জুরিসপ্রুডেন্স, এগুলো আবার সব জায়গায় সেম আছে, কিন্তু বাংলাদেশের কোর্ট কাচারি, আসামি টাসামি, এই জিনিসগুলোর মধ্যে দেখা যায় যে ফরেন্সিক মেডিসিনের ডিফারেন্ট থাকে। তো এই জিনিসগুলো আমি চেষ্টা করতাম, আমার কলেজের যে প্রফেসর স্যার ছিলেন, উনি যে লেকচারগুলো প্রোভাইড করতেন, উনি শিটও দিতেন, তো আমি ওইগুলো ফলো করার চেষ্টা করতাম। এখন কথা হইলো যে শুধু কি আমি এই জিনিসগুলো ফলো করতাম না, এর পাশাপাশি আমাকে অবভিয়াসলি গাইড বই ফলো করার লাগছে, আমি গাইড বইও পড়তাম। এখন এটা যদি বলি যে আমি গাইড বই কখনো পড়ি নাই, এটা হবে ডাহা মিথ্যা কথা, কারণ কেউই নাই যে গাইড বই না পড়ে পাস করছে। কারণ আপনার রিটেনে ভালো করতে হলে গাইড অবধারিত লাগবে, কারণ গাইডে সব কিছু যত কনসাইজ করে সুন্দরভাবে সাজানো গোছানো থাকে, মেইন বইয়ের থ্রুতে যদি আপনি রিটেন লিখতে যান, আপনি লিখে শেষ করতে পারবেন না, অর্থাৎ সময় অনুযায়ী আপনি লিখতে পারবেন না। দ্যাটস ওয়াই গাইড তো মাস্ট। তো যারা অলরেডি ফার্স্ট পেপার পাস করে গেছেন, তাদের তো গাইডের মর্ম বোঝানোর কোনো দরকার নাই, আপনারা অলরেডি জানেন। ইভেন দেখা যাবে যে মেইন বই না পড়লে শুধু গাইড যদি পড়ে যান, পরীক্ষায় পাস করে যাবেন, রিটেনেও পাস করবেন, ভাইভাতেও পাস করবেন, সেটা ফরেন্সিক হোক, আপনার ফার্মাকোলজি হোক, কিংবা ফাইনাল ইয়ারের কোনো সাবজেক্ট হোক না কেন। আপনি যদি শুধু গাইডের থ্রু, গাইডের মানে ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত ভালো করে পড়ে যান, আপনি সব পরীক্ষাতেই পাস করে যাবেন। কিন্তু কথা হলো যে বেসিক ক্লিয়ার করে পড়ার জন্য হইলে আপনার মেন বই একটু হলেও দেখার দরকার, কারণ মেন বই পড়ে আপনি যে কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাবেন, গাইড বই পড়ে ওই রকম কনফিডেন্স আপনার থাকবে না। একটু চেষ্টা করে দেখেন, কোনো একটা মেইন বই পড়ে সাথে গাইড বই পড়ে পরীক্ষার হলে যেয়ে দেখেন, একটা আলাদা রকম বুস্ট আপ কনফিডেন্স পাবেন। এখন যেটা হলো, আমি গাইডের ক্ষেত্রে আমি ইন্ডেভার পড়ছি, বাজারে এখন কনসেপ্ট আছে অনেক ভালো একটা বই, আমি দেখলাম রিভিউ টিভিউ বেশ ভালো, কিন্তু আমাদের সময় কনসেপ্টটা আমি এত পপুলার না থাকার কারণে আমি জানতাম না কনসেপ্টের বিষয়টা। আমি ব্লু প্রিন্টে তখন পড়ি নাই, ব্লু প্রিন্টের অনেক অন্য সাবজেক্টের গাইড পড়ছি, সেগুলো ভালো ছিল, কিন্তু ব্লু প্রিন্ট যেহেতু আমি পড়ি নাই, সেহেতু আমি ব্লু প্রিন্টের কথা বলতে পারতেছি না। কিন্তু বাজারে অ্যাভেলেবেল এই 3টা গাইডের মধ্যে আমি ইন্ডেভার পড়ছি, কনসেপ্টটা দেখছি, এটা ভালো, কিন্তু ব্লু প্রিন্ট সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যদি আপনারা চান কোনো একটা গাইড কিনতে, বা যদি কিনে থাকেন, সেক্ষেত্রে যে কোনো একটা গাইড কিনলেই হয় আলটিমেটলি। কিন্তু আমার কাছে কনসেপ্টের লেখাগুলো একটু ভালো লাগছে, ইন্ডেভারের লেখাটাও ভালো, যথেষ্ট ভালো, কোনো খারাপ কিছুই না, আপনি এখান থেকে পড়লেও মোর দ্যান এনাফ। আর এখানে যতগুলো রাইটারের বই কথা বলছি, আপনি যদি যে কোনো একটা রাইটারের বইও কিনেন, আমি সাজেস্ট করবো যদি আপনার কোনো প্যাড থাকে, অর্থাৎ এই যে আইপ্যাড অথবা যে কোনো প্যাড থাকে, তাহলে আপনি এগুলোর পিডিএফ নামাই নিন ডাউনলোড করে, সেটা গুগল থেকে পিডিএফ নামাই নিয়ে দেখলেই হবে। ঠিক আছে, শুধু শুধু টাকা খরচ করে বই কেনার দরকার নেই। যদি না আপনি মেন বইয়ের থ্রু পড়াশোনা না করতে চান, সেক্ষেত্রে আপনি পিডিএফটা রেখেন, পড়ার পাশাপাশি একটু দেখেন, যদি ভালো লাগে পড়তে পারেন, না পারলে স্কিপ করতে পারেন। এটা হলো ফরেন্সিকের ক্ষেত্রে একদম সহজ সাবলীল সাজেশান থাকবে, কারণ আপনি ফরেন্সিকের মেইন বইগুলো, যেহেতু বাংলাদেশি রাইটারের ওরকম এখনও প্রচলিত কোনো পপুলার কোনো বই এখনও আমি দেখি নাই, তো এই কারণে বাংলাদেশি কোনো রাইটারের বই না আসা পর্যন্ত বা না দেখা পর্যন্ত আমি বলতে পারতেছি না যে আপনারা কোনো বাংলাদেশি রাইটারের ফরেন্সিক মেডিসিন বইটা ফলো করেন। আর থাকলো যেটা হলো আমাদের ফার্মাকোলজির ক্ষেত্রে 3টে কথা বলছি। ক্যাটজাং পড়তে গেলে পাগল হয়ে যাবেন, সত্যি কথা যেটা, কারণ ক্যাটজাং যদি আপনাকে হাতে ধরে বা কেউ বোঝানোর মতো না থাকে, কেউ গাইড করার মতো না থাকে, ক্যাটজাং প্রচুর এলাবোরেট করে লেখা, তো এলাবোরেট করে যেহেতু লেখা, সেহেতু আপনি ফার্মাকোলজি 6-7 মাস কিংবা 8 মাসের সময়ের মধ্যে আপনি ফার্মাকোলজি যদি সারাদিন ধরে ফার্মাকোলজি পড়েন, অন্য সাবজেক্টের কী অবস্থা হবে।
তো থার্ড ইয়ারে যেহেতু ফার্মাকোলজি আছে, ফরেন্সিক মেডিসিন আছে এবং ক্লিনিক্যাল ওয়ার্ড চলতেছে, সেখানে ওয়ার্ড ফাইনাল হবে, ওয়ার্ডের আইটেম হবে। ওভারঅল এখন যে নতুন কারিকুলাম দেখলাম, তো সেখানে আপনার ওয়ার্ডে সকল সাবজেক্টই থাকে, মেডিসিন থাকতেছে, পেরি থাকতেছে, সার্জারি থাকতেছে। তো এই যে এত সাবজেক্টগুলো আছে, ওইখানকার বড় বড় সাবজেক্ট, ওদের আইটেমগুলো চলতেছে। সো আপনি এতগুলো সামাল দিয়ে ফার্মাকোলজি ক্যাটজাং বসে আপনার রিল্যাক্সে ক্যাটজাং পড়ার সময় আপনি বের করতে পারবেন না। আর যদি পারেন তো অবভিয়াসলি আপনাকে কংগ্রাচুলেশন। কিন্তু সবার ক্ষেত্রে যদি আমি ভিডিওটা তৈরি করতেছি সবাইকে গাইড করার জন্যই ওইভাবে তৈরি করা, তো আমি কোনো স্পেসিফিক একজনের উদ্দেশ্যে আমি বলতেছি না। ক্যাটজাং না কিনতে পারলেও কোনো সমস্যা নাই, কারণ ক্যাটজাং আপনি কিনে ফেলেই রাখবেন, ক্যাটজাং পড়বেন না। এই লিপিং কোডের ক্ষেত্রেও একই কথা, কিংবা ত্রিপাঠীর ক্ষেত্রেও একই কথা। এগুলো আপনারা কিনবেন কিন্তু পড়বেন না। বিশ্বাস না হইলে সিনিয়র কোনো বড় ভাইদের কাছ থেকে শুনে দেখেন, খুব কম মানুষ আছে যারা এই ক্যাটজাং, ত্রিপাঠী, লিপিং কোড এগুলো পড়ছে। এমবিবিএস লেভেলে না পড়লেও যখন ইউএসএমএল দিতে গেছে তখন হয়তো পড়ছে, কিন্তু এমবিবিএস লেভেলে যখন থার্ড ইয়ার কিংবা ফোর্থ ইয়ার চলাকালীন সময় এগুলো পড়ার সময় একটা বেশি পাওয়া যায় না। আইটেমের একে তো প্রেশার থাকে, কলেজ শিডিউলের টাইট শিডিউলের কারণে এগুলো তেমন একটা পড়া হয় না। তাহলে ফার্মাকোলজি পড়বেন কীভাবে? ফার্মাকোলজির পড়ার ক্ষেত্রে বাজারে যে প্রচলিত গাইডগুলো আছে এর মধ্যে সবথেকে বেস্ট আরিফ। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করে যে এই বাকিগুলোর মধ্যে বা এই তিনটের মধ্যে কোনটা বেস্ট, আমি বলবো চোখ বুঝে আরিফ কিনে ফেলেন। আরিফের যে পরিমাণ ইনফরমেশান দেওয়া আছে, যে পরিমাণ সব কিছু এলাবোরেট করে দেওয়া আছে, প্রত্যেকটা কজ, প্রত্যেকটা জিনিসের পেছনে যে হোয়াইটটা থাকে সেই হোয়াইটটা এত সুন্দর করে ক্লিয়ার করে দেওয়া আছে, অন্য কোনো বই আমি এখন পর্যন্ত দেখি নাই। আমি নিজে আরিফ পড়ছি, ইন্ডেভারও দেখছি, ব্লু প্রিন্টও দেখছি, কিন্তু এই দুইটার থেকে আমার কাছে আরিফটা বেস্ট লাগছে। আপনারা চাইলে আরিফটা কিনতে পারেন, তাহলে আপনারা আর কোনো ফার্মাকোলজি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, বিশেষ করে বাংলাদেশের কারিকুলামে সেকেন্ড প্রফ কিংবা থার্ড প্রফ যেটাই দিতে যান না কেন, কারণ আরিফে সব কিছু সুন্দর করে গোছানো দেওয়া আছে গাইড হিসেবে। তো আমি গাইড হিসেবে সবসময় রেকমেন্ডেড করি আরিফ। তো এইটা ছিল হলো ফার্মাকোলজির মেইন বই এবং গাইডের কথা। এখন এর পাশাপাশি কি ফলো করতে হবে? লেকচার। কারণ আমাদের দেশে এই ফরেন্সিক মেডিসিন এবং ফার্মা পুরোটাই আমাদের কলেজের টিচারদের বা প্রফেসরদের লেকচার বেসড। লেকচারে যা পড়াবে সেটাই জিজ্ঞেস করবে, সেটাই পরীক্ষার হলে বলতে হবে, সেটা ছাড়া অন্য কিছু নর্মালি অ্যাকসেপ্ট করে না। যেহেতু অন্য কিছু অ্যাকসেপ্ট করে না, সেহেতু আপনি যত জায়গা থেকেই পড়েন না কেন, এইখানে যতগুলো রাইটারের বই পড়ছি, এত রাইটারের বই পড়ে যে ভাইবা বোর্ডে বললেও তারা অ্যাকসেপ্ট করবে না। আর ভাইবা বোর্ডে জানেনই তো যে যতক্ষণ না তারা অ্যাকসেপ্ট করতেছে ততক্ষণ আপনার পাশের সম্ভাবনা জিরো। এই কারণে আমি বলবো যে লেকচার ফলো করবেন, লেকচারের পাশাপাশি গাইড পড়েন, মেন বই পড়েন, যাই পড়েন না কেন। ইউটিউবে যে আপনি বিভিন্ন রকম ডেমনস্ট্রেশন ভিডিও দেখেন, ডাজেন্ট ম্যাটার, কিন্তু লেকচারের সাথে সব কিছু মিলাই পড়বেন, কারণ আপনাকে আগে পাস করতে হবে। আপনি অনেক কিছু জানেন কিন্তু পাস করতেছেন না, সেটা দিন শেষে ইফেক্টিভ হবে না, সেটা আপনার ডিপ্রেশনের কারণ হবে। সো এটা হলো মেন কথা ছিল। এখন আসেন ক্লিনিক্যাল সাবজেক্টগুলোর ক্ষেত্রে। এখন ক্লিনিক্যালের ক্ষেত্রে নর্মালি থার্ড ইয়ারটা আমাদের ক্লিনিক্যাল হাতে খড়ির যেটা বলি আর কি। এখানে গেলে আপনাদের ওয়ার্ডে যখন যাবেন, ওয়ার্ডে যে কীভাবে পেশেন্টকে ডিল করতে হয়, মানে পেশেন্টের সাথে কীভাবে আপনার কনভারসেশনটা শুরু করতে হয়, তো এই পার্টিকুলার অফ দ্য পেশেন্ট থেকে শুরু করে একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে একজন পেশেন্টকে কীভাবে গ্রিটিংস নেবেন, নিজের পরিচয় দিবেন, এই জিনিসগুলো শেখায়। আর নর্মালি জেনারেল এক্সামিনেশনটার উপর বেশি ফোকাস দেয়। এখন এই জেনারেল এক্সামিনেশনগুলো আপনারা থার্ড ইয়ার থেকে একটু ভালো করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? একদম জেনারেল এক্সামিনেশনে আমরা মাথা থেকে একদম পা পর্যন্ত, অর্থাৎ হেড টু টো পর্যন্ত আমরা কীভাবে কোন কোন সাইন্স সিমটমসগুলো দেখি, এইগুলো একটু ভালো করে দেখবেন এবং কী কী দেখি। তো এই ক্ষেত্রে আপনারা ম্যাকলয়েড ফলো করতে পারেন, সেখানে জেনারেল এক্সামিনেশনের প্রসিডিওরও বলা আছে। ম্যাকলয়েড হলে আমি যদি বলি যে একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বই এবং সবাই অ্যাকসেপ্ট করে আর কি। আরেকটা বই আছে পিন্টু স্যারের একটা বই, কালো মলাটের একটা বই ছিল, এখন কি কালার করছে আমি জানি না। এটা আমাদের মেডিকেল কলেজগুলোতে দেখতাম ফলো করতো। এখানে বিভিন্ন জিনিসের কজ টজ সব কিছু দেওয়া থাকে। এর পাশাপাশি বায়োজিৎ স্যারের একটা বই আছে, ডক্টর বায়োজিৎ, দেখবেন চিকন একটা বই আছে। এইখানে নর্মালি জেনারেল এক্সামিনেশন থেকে প্রসিডিউর, অর্থাৎ আপনি একটা পেশেন্টকে কীভাবে অ্যাপ্রোচ করবেন, অ্যাপ্রোচ টু মানে পেশেন্ট। তো বায়োজিৎ স্যারের একটা বই আছে, তো ওনার একটা চিকন একটা বই দেখবেন, এটার মধ্যে কীভাবে অ্যাপ্রোচ করতে হয়, কীভাবে সব কিছু মানে গ্রিটিংস নিয়ে আপনি কি কোন কোন ওয়েতে আগাবেন সেটা বলা আছে। আর পিন্টু স্যারের বইয়ে যেটা বললাম যে এখানে আর কি কজ, সিমটম, সাইন এইগুলো ভালো দেওয়া আছে। ম্যাকলয়েডের ক্ষেত্রে প্রসিডিউর ভালো দেওয়া আছে, কীভাবে আপনি এক্সামিনেশন করবেন, ধরেন আপনাকে লাং এক্সামিনেশন বা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন করতে গেলে সেগুলো ভালো দেওয়া আছে। আর বায়োজিদের ক্ষেত্রে বললাম যে প্রসিডিউর জিনিসটা ভালো দেওয়া আছে, মানে প্রসিডিউর বলতে আর কি আপনার প্রসিডিউর না অ্যাকচুয়ালি, এটা হলো আপনি কীভাবে অ্যাপ্রোচ করবেন, অর্থাৎ অ্যাপ্রোচটা ভালো দেওয়া আছে। আর লিমন ভাইয়ের একটা বই আছে দেখবেন, সেটা হলো লিমন ভাইয়ের যে বইটা আছে যে মাস্টার দ্য ক্লিনিক্যাল সার্জারি, মাস্টার দ্য ক্লিনিক্যাল মেডিসিন, মাস্টার দ্য ক্লিনিক্যাল গাইনেকোলজি, মাস্টার দ্য ক্লিনিক্যাল পেডিয়াট্রিক্স, এরকম দেখবেন কিছু বই আছে। অর্থাৎ
ক্লিনিক্যাল যে বইগুলো আছে সেই বইগুলোর মধ্যে ভাইবা জিনিসটা আলোচনা করা আছে। কারণ আপনাদের তো ওয়ার্ড ফাইনাল পরীক্ষা দিতে হবে, তো থার্ড ইয়ার হোক আর সে ফোর্থ ইয়ার হোক, ওয়ার্ড ফাইনাল পরীক্ষায় তো আপনাকে ভাইবা জিজ্ঞেস করবে, আপনাকে কেস লিখতে হবে, সব কিছুই মোটামুটি লেখা লাগে। সেই লিমন ভাইয়ের যেটা বললাম যে ক্লিনিক্যাল যে বইগুলো আছে, মাস্টার দ্য ক্লিনিক্যাল, মানে মেডিসিনের জন্য আছে, সার্জারির জন্য আছে, গাইনির জন্য আছে, পেডিয়াট্রিক্সের জন্য আছে। তো ওই বইটার মানে আলাদা আলাদা বই আছে প্রত্যেক সাবজেক্টের জন্য, আপনারা যখন যেটা লাগে কিনতে পারেন। কিনলে হবে কি ওইখানে আপনার ভাইবা, অসপি, প্র্যাকটিক্যাল এবং কেস সব কিছু থেকে কীরকম টাইপের প্রশ্ন আসে, ছোটো ছোটো প্রশ্ন লেখা, অর্থাৎ কোশ্চেন দিয়ে আপনার নিজে অ্যান্সার লেখা আছে। এটা হলে আপনার ওয়ার্ডে বা ক্লিনিক্যাল এক্সামিনেশনগুলোর ক্ষেত্রে পাস করার ক্ষেত্রে বা ওয়ার্ড ফাইনাল পাস করার ক্ষেত্রে আপনার এই বইটা দরকার। কেন বলতেছে এই বইটার কারণ, আপনি যখন একটা সার্জারি বই কিনতে যাবেন, তো সার্জারিতে অনেক ধরনের বই আছে, শুধু সার্জারির জন্য হবে না, জেনারেল সার্জারির জন্য এক ধরনের বই, আবার ওইখানে আমার আই আছে, ইএনটি আছে। তো এত বই তো আপনার থার্ড ইয়ারে থেকে কেনার দরকার নেই, কারণ আপনি যখন ফাইনাল ইয়ারে আসবেন তখন আপনার নতুন এডিশনের বই চলে আসবে। কারণ আপনি থার্ড ইয়ার থেকে ফাইনাল ইয়ারে যাইতে মিনিমাম 2.5 থেকে 3 বছর সময় লাগবে। তো এই যে 2.5 থেকে 3 বছর, এর মধ্যে 2-3টে এডিশন চলে আসবে বই। তা আপনি যদি থার্ড ইয়ার থেকে এই সার্জারি, মেডিসিন, গাইনি, ঠিক আছে, পেডিয়াট্রিক্স, এইগুলোর জন্য একটা বই কিনে ফেলেন, কিংবা আপনি যদি শর্ট কেস, লং কেসের জন্য আগেই বই কিনে ফেলেন, সেইগুলো আপনার থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারে যাইতে যাইতে এডিশন চেঞ্জ হয়ে যাবে এবং অনেক কিছু অ্যাড হবে। তো আগে থেকেই নতুন বই কেনার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, এই বইগুলো কিনতে পারেন যেইগুলো আপনার সবসময় মোটামুটি সেমই থাকবে। কারণ এই প্রসিডিউর, ক্লিনিক্যাল কজ, ক্লিনিক্যাল এক্সামিনেশন, এইগুলো তো থার্ড ইয়ার থেকে ফিফথ ইয়ারে গেলে কোনো কিছু চেঞ্জ হবে না। যে জিনিসগুলো অ্যাড হবে সেই জিনিসগুলো আপনি ফিফথ ইয়ারে যখন আসবেন তখন আপনি সার্জারির মেইন বইগুলো কিনলেন। এখানে সার্জারি, তার পাশাপাশি মেডিসিনে যেমন শর্ট কেস, লং কেস, আবদুল্লাহ স্যারের বইগুলো আমরা দেখি, তো ওইগুলো আপনার ফিফথ ইয়ারে আসলে লাগবে। কিন্তু আপনি থার্ড ইয়ারে একজন স্টুডেন্ট, তখন আপনি ম্যাকলয়েড, পিন্টু, বায়োজিৎ, লিমন ভাইয়ের এই 4টা বই যদি কিনতে পারেন, আপনার প্রত্যেকটা জিনিসের পারপাসে আপনি এই জিনিসগুলো যদি কিনে ইউজ করতে পারেন, ইফেক্টিভ অ্যান্ড মোর দ্যান এনাফ। আপনার এখানে নতুন বই কেনার কোনো দরকার নেই, কিংবা মেইন বই কেনার কোনো দরকার নেই। যদি মেইন বই ফলো করতে বলে, কিংবা মেইন বই আপনাকে মানে বলে যে এইগুলো কালেক্ট করতে, তাহলে আপনি আপনার কলেজে যে লাইব্রেরি আছে সেই লাইব্রেরি থেকে কোনো একটা মেইন বই আপনি মানে করে নিয়ে আসেন, ধার করে নিয়ে আসেন। কারণ কলেজ থেকে তো দেয় এইগুলা। যদি ধার না দেয়, আপনি পিক তুলে নিয়ে আসেন, ছবি তুলে নিয়ে আসেন। কিন্তু এত টাকা দিয়ে একটা বইয়ের দাম তো আর কম না। আপনি এত টাকা দিয়ে একটা বই কিনতেছেন থার্ড ইয়ারে, সেটা আপনার ফিফথ ইয়ারে যে কাজে লাগতেছে না। কাজে লাগলেও দেখা গেলেও নতুন এডিশনে অনেক কিছু অ্যাড হবে, যে জিনিসগুলো হয়তো আপনি পুরানো এডিশনের বই পাবেন না। তো তখন কী হবে, নতুন করে হয়তো আপনি বই কিনবেন, আর নয়তো নতুন বই থেকে আপনার পুরান বইয়ের মানে ওল্ড এডিশনের বইগুলোতে আপনার সেই জিনিসগুলো তুলতে হবে। তো তখন কিন্তু একটা নতুন হ্যাসেল। কারণ এক বই একবার পড়া হয়ে গেলে নতুন করে ওই সেম বইটাই নতুন এডিশনের বই পড়তে গেলে খুবই প্যারা দেয়। যতই মনে হোক যে না এখন পড়তেছি, আমি আবার 2 বছর পরে আবার নতুন করে কিনে আবার পড়বো, দেখবেন খুবই প্যারাদায়ক একটা জিনিস মনে হবে। তো এত টাইমও নাই, এত টাকারও কোনো ঝামেলা যদি থাকে, তাহলে তো টাকা পয়সাও খরচ হইতেছে না। তো সেক্ষেত্রে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন। আর তারপরে যদি আপনার টাকা পয়সার কোনো ঝামেলা না থাকে, কিংবা আপনার যদি সময় থাকে পর্যাপ্ত, এবং আপনি যদি নতুন বই বারবার চেঞ্জ করে নতুন করে পড়তে পারেন, সেক্ষেত্রে ইউ আর ওয়েলকাম। আমি পার্সোনালি প্রেফার করি না, তো সেই ক্ষেত্রে আমি এটাই সাজেস্ট করি আর কি। তো এইগুলো হইলো ক্লিনিক্যাল বই, এবং এটা হইলো আমাদের স্টাডি ম্যাটেরিয়ালসের ক্ষেত্রে ওভারঅল থার্ড ইয়ারের যে বুকস এবং গাইড, এবং কীভাবে কী পড়বেন, এই হলো ব্যাপার স্যাপার। আর এইগুলো তো আমি বললাম, এগুলো আপনি সব জায়গায় পাবেন। আর নিজের কলেজের যে লেকচারগুলো আছে প্রফেসরদের, সেটা আপনার ক্লাস করতে হবে প্রতিনিয়ত, কিংবা আগের ব্যাচে সিনিয়রদের থেকেও আপনারা লেকচারগুলো কালেক্ট করে ফেলতে পারেন, যদি তারা কেউ সুন্দর করে কালেক্ট করে থাকে। কারণ আপনাকে লেকচার, ফরেন্সিক, ফার্মা দুইটার জন্যই লাগবে। তো এর বাইরেও যদি স্টাডি ম্যাটেরিয়াল সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকে, তাহলে অবভিয়াসলি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আর এই বইয়ের পিডিএফগুলো নর্মালি আপনারা বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পাবেন। তো যদি আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, একটা হোয়াইট অ্যাপ্রন ড্রিমার নামে একটা মানে টেলিগ্রাম চ্যানেল আছে, দেখবেন ওইখানে বেশ কিছু পিডিএফ দেওয়া আছে, বিভিন্ন ইয়ারের বিভিন্ন বইয়ের পিডিএফ দেওয়া আছে। ইভেন আপনাদের এই ফাইনাল ইয়ারের যে কথাগুলো বললাম, সার্জারি, মেডিসিন, গাইনি, এই জায়গার বইয়ের মানে এই ইয়ারের বইয়ের পিডিএফগুলো দেওয়া আছে। তা আপনাদের নতুন বই না কিনতে পারলে আপনারা এই পিডিএফগুলো ডাউনলোড করে পিডিএফ দেখে দেখেও যখন যেটা পড়ায় সেটা পড়ে রাখতে পারেন। ঠিক আছে, এটা কাজে লাগবে আপনাদের। আর এই সকল সাবজেক্টের ওভারঅল নিউ এডিশনের পিডিএফগুলোই আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে। আমি চেষ্টা করব টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা এই ভিডিওর আপলোড করার পরে এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেওয়ার। আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে ফেলবেন, এবং সেখানে যথেষ্ট পরিমাণ পিডিএফ অ্যাভেলেবেল আছে ফার্স্ট ইয়ার টু লাস্ট ইয়ার, এবং ক্লিনিক্যাল এক্সামিনেশনের জন্য এই ম্যাকলয়েড থেকে শুরু করে অনেক কিছুর পিডিএফ সেখানে দেওয়া আছে। আপনারা একটু কষ্ট করে পিডিএফগুলো সার্চ দিয়ে একটু ডাউনলোড করে নেবেন, তাহলে আপনার নতুন করে বই কেনা লাগবে না। তো আজকের এই ভিডিওটা থার্ড ইয়ার সম্পর্কে স্টাডি ম্যাটেরিয়াল এখানে শেষ করতেছি। কারো কোনো প্রশ্ন থাকলে ইনবক্সে জিজ্ঞেস করতে পারবেন। থ্যাংক ইউ।